हाई बंधुरा आमी एसे गेছি তোমাদের মধ্যে আবার নতুন এক রেসিপি নিয়ে। তোমরা আসো আমার সঙ্গে দেখতে থাকো যে আমি কি কি বানাই। আর নতুন রেসিপি যেটা বলছি সেটা হচ্ছে আমের পায়েস। আমের পায়েস অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। আর আমের পায়েস বানাতে কি কি লাগছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে নিয়ে নিচ্ছি আমের পাল্পটাকে রেখেছি, আর চাল গোবিন্দভোগ চাল রেখেছি, আর এখানে নিচ্ছি চিনি, আর এখানে দুধ আছে লিকুইড দুধ, আর কাজু, আর এখানে কিশমিশ, আর কিছু আছে এলাচ আর তেজপাতা। এখন আমরা গ্যাসটা ধরিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে আমরা চালটাকে গরম করে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে যে পায়েসটা বানাবো সেটা গরম করে নেব চালটা, তাহলে আর ফেনা ভাতের যে একটা গন্ধ থাকে ভাতের মধ্যে সেই ভাবটা পায়েসের মধ্যে আসবে না। এর মধ্যে চালটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়িয়ে গরম করে নেব। চালটা গরম করছি, আর এদিকে আমরা গরম জলটা বসিয়ে দিচ্ছি, যাতে ভাতটা গরম জলের ওপরে চালটা দিলে যেন ভাতটা সহজে তাড়াতাড়ি ছেড়ে যায়। 2 মিনিট মতো আমরা নাড়িয়ে নিয়েছি, চালটা গরম করে নিয়েছি। এবারে আমরা সেই গরম জলের মধ্যে এই গরম চালটা আমরা দিয়ে দেব। আমরা একটু হাফ চামচ ঘি দিয়ে আর কাজু আর যে কিশমিশটা আছে আমরা পায়েসের মধ্যে দেব সেটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা আমরা এবারে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমের পাল্পটা আমরা একটু ফুটিয়ে নেব। আমের পাল্পের সাথে 2 চামচ চিনি দিয়ে ফুটালে ওটা সুন্দর আরও সেন্ট হবে, আর টেস্টও আরও সুন্দর হবে। মিডিয়াম আছে আমরা গরম করে নেব, এটা ফুটিয়ে দেব। দেখো বন্ধুরা ভাতটা গলে গেছে, এই ভাতটা গলে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনিটা। একশো গ্রাম চালে 100 গ্রাম চিনি আর 500 গ্রাম দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে আমরা বানাচ্ছি, আর বড় সাইজের 3টে আম নিয়েছি। চিনিটাও গলে যাচ্ছে, এর মধ্যে দিয়ে দেব দুধটা। এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, আরও কিছুক্ষণ ভাতটা আর দুধটা চিনিটা একসাথে মিশে যাবে ফুটে। এখন আমরা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের এলাচ, তেজপাতা, আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পায়েসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমটা যে ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটানো আমটা এবার এর সঙ্গে দিয়ে আর 1.5 থেকে 2 মিনিট স্লো আঁচে রেডি করে নেব। দেখো বন্ধুরা, পায়েসের কালারটা কত সুন্দর এসছে। আরও টেস্ট বাড়ানোর জন্য তোমরা আরেকটা জিনিস এর মধ্যে মেশাতে পারো, খেজুরের গুড়। তার সেন্টটাও সুন্দর আর খেতে তো আরও টেস্ট। আমাদের আমের পায়েসটা রেডি হয়ে গেছে, আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের আমের পায়েসটা। এভাবে আমের পায়েসটা বানিয়ে বাড়িতে খাবে আর খেয়ে কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবে।